ঝালকাঠির নলছিটির খয়রাবাদ নদীতে শত কোটি টাকার নির্মাণাধীন ৭৩০ মিটার দীর্ঘ সেতুর কাজ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। নদীর দুই প্রান্তে কয়েকটি পিলার বসানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার লক্ষণ নেই। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জেলে থাকায় নির্মাণ কাজ থমকে আছে। ২০ কোটি টাকার অগ্রিম বিল নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। ঝালকাঠির খয়রাবাদ নদীর ওপর ৭৩০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০২৩ সালের এপ্রিলে। সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ২০২৬ সালের ৯ এপ্রিল। তবে এতদিনও কাজের কোনো গতি নেই। ২.৫ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও মাত্র ১৮টি পিলারের আংশিক নির্মাণ হয়েছে। ২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর কাজে স্থবিরতা নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক বলরাম পোদ্দার কারাবন্দী থাকায় প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। এখন আমাদের এই ব্রিজটা হইলে এই রোগী নিয়ে শহরে, উপজেলায় বা জেলায় যাওয়া সুবিধা হবে। এই জন্য আমাদের এই কাজটা দ্রুত হওয়ার দরকার। আমরা যারা বরিশালে লেখাপড়া করি, ভার্সিটি সহ এবং বরিশালে বিভিন্ন কলেজে, আমরা সকালবেলা আসতে দেখা যায় এখানে ৭টার আগে ট্রলার পাওয়া যায় না। দপদপিয়া ইউনিয়নবাসীর তেমন কাজে আসবে না সেতুটি। ফলে ১২৩ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। মাত্র 2টি ইউনিয়নকে, তাতে ১২৩ কোটি টাকা। আমার কাছে এটা মনে হচ্ছে যে এটা এক ধরনের ওই যে আরো অন্য অনেক প্রকল্পের মতো, এটা লুটপাটের প্রকল্পের মতো আমার মনে হয়। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। তবে সেতুটি চালু হলে সরাসরি দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জায়গায় যাতায়াত করতে পারবেন বাকেরগঞ্জের গারুরিয়া, কলসকাঠি ও চরাদি ইউনিয়নের মানুষ। ব্রিজ করার সময় আমরা কোনো ক্ষতিপূরণ পাই নাই। তারা তাড়াহুড়া কইরা ঘর, এই গাছপালা যত ছিল পুষ্কুনি সব ভরাট করে বালু ফলাইয়া তারা আমাদের ক্ষতিপূরণ না দিয়ে তারা ব্রিজ কাজ আরম্ভ করছে। এখন তারিখ আমরা কোনো ক্ষতিপূরণ পাই নাই। এটি হলে আমাদের এই ৩-৪টা ইউনিয়ন, পার্শ্ববর্তী যে আমাদের ইউনিয়নগুলো আছে, গারুরিয়া, কলসকাঠি, চরামদ্দি, চরাদি, এই দুধল, এই 5টি ইউনিয়নের আমরা এই নদীটির থাকার কারণে আমরা ব্যবসায়িক যে একটা বিষয়, ব্যবসাটা মান উন্নয়ন হচ্ছে না। আরও যদি 1 বছর সময় নিয়ে হলেও আমাদের যত দ্রুত হয় এই কাজটি যত সম্পূর্ণ হয়, এই আমাদের দাবি। এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ২০ কোটি টাকার অগ্রিম বিল নিয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না করতে পারলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঠিকাদারের সাথে আমরা ম্যানেজমেন্ট মিটিংয়ে আলোচনা করা হয়েছে এবং ওনারা বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করবে। যদি শেষ করতে না পারে আমরা পিপিএর মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে শিগগিরই সেতুটির কাজ শেষ করা হবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।